ভেলোরে যেদিনকে ডাক্তার দেখানোর থাকতো না সেই দিনটা ভীষণ বোরিং কাটতো। অচেনা অজানা জায়গায় কিভাবে সময় কাটাবো ভেবেই উঠতে পারতাম না। শুধু ঘুম আর খাওয়া, আর কোনো কাজ নেই। অবশ্য শুধু খাওয়াটা বলাটাও ভুল, কারণ রান্না করেই খেতে লাগে। তাও গৌতম রান্না করে না, তার জন্য অসুবিধা হয় না। আর ব্রেকফাস্টে ছিল গরম গরম বড়া, তার সাথে সাম্বার, যেটা গৌতম বাড়ি থেকে কিনে এনেছিল। আর কিনে এনেছিল ভোলা মাছ, যেটা দুপুরে রান্না হবে। রান্নাঘরে একটু জোগাড় করে দিয়ে সোজা চলে গেছিলাম হোটেল রুমে। কথায় আছে নেই কাজ তো খই ভাজ, কিন্তু খই তো আর ভাজতে পারছি না, আমি শুধু মুগই চালিয়ে যাচ্ছি, শুধু খেয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে এখানেই আমি বাস্ট করে যাব। কাজ করব বলে যেই রান্নাঘরে গেছিলাম সঙ্গে সঙ্গে হয়ে গেছিলো লোডশেডিং। ভগবান আমাকে কাজ করতে দিতে চাইছে না, কিন্তু হোটেলে জেনারেটর আছে বলে খুব তাড়াতাড়ি আবার আলো ফিরে এসেছিল। আর এদিকে দুপুরের লাঞ্চে ছিল বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল। কথায় আছে মাছে ভাতে বাঙালি, সুতরাং মাছ ভাত খেয়ে দুপুরবেলা টানা ঘুম দিয়ে বিকালবেলা যখন রেডি হয়ে দুজনে বেরিয়েছি, হোটেলের বাইরে গিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। এতবার আসার জন্য এই অভিজ্ঞতাটা আমার হয়ে গেছে, এখানকার ওয়েদার যখন তখন পাল্টি মারে। সুতরাং প্যাকিংয়ের প্রথমে আমি ছাতাটা প্যাক করে নিই। তাই মনের আনন্দে এই বৃষ্টির মধ্যে দুজনে নার্গিস আর রাজ কাপুরের মতো রাস্তায় বেরিয়ে পড়েছিলাম ছাতা হাতে। কলকাতায় আমি আর গৌতম যেটা করিনি, এই ভেলোরে এসে সেটাই করলাম। বৃষ্টি মাথায় নিয়ে আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম। অবশ্য ফুচকাটা খেতে বেশ ভালোই লেগেছিল বৃষ্টির মধ্যে। মাথায় ছাতা নিয়ে বাউন্ডুলের মতো ঘুরতে ঘুরতে যখন একদম হাঁপিয়ে পড়েছিলাম, চলে এসেছিলাম নিউ অন্নপূর্ণায় রাতের জন্যে চিকেন চাউমিন নিতে। ডিনার নিতে এসে রুটি বানানো শিখে নিলাম। এত সুন্দর করে রুটি বানাচ্ছিল, বিশ্বাস করে আমি হাঁ হয়ে গেছিলাম দেখতে দেখতে। যারা প্রথমবার ভেলোরে আসবে তাদের কাছে একটাই অনুরোধ, প্যাকিং করার সময় ছাতা নিতে একদম ভুলো না, কারণ এখানে ওয়েদার যখন তখন কিন্তু পাল্টিবাজি করে। তরকারিতে কারি পাতা, চাউমিনে ধনে পাতা, কোথায় যাই কি খাই, মানে এত সমস্যায় পড়েছি কি আর বলবো। তার সাথে অবশ্য টমেটো সস আর গ্রিন চিলি সস দিয়েছিল। গৌতম আবার দুটো পরোটাও নিয়েছিল, যেহেতু সকালে মাছের তরকারি আছে, মাছের তরকারি দিয়ে খাবে বলে। প্রথমে চাউমিন খাওয়ার যে উৎসাহটা ছিল ধনে পাতা দেখে, সেই উৎসব একেবারে শেষ। তোমরা চাউমিনে কারা কারা ধনে পাতা খেতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার রিয়াকশানটা সবাই দেখে নাও। তো তোমরা সবাই ভালো থেকো।